হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ভিডিওতে আমি দেখাবো, যদি কোনো ভুল ব্যক্তিকে তোমরা পেমেন্ট করে থাকো, সেই পেমেন্টটা কিভাবে তোমরা আবার ফেরত পাবে, এবং যদি কোনো রকম ভুল মার্চেন্ট অ্যাকাউন্টেও যদি পেমেন্ট করে ফেলো, সেই পেমেন্ট কিভাবে তোমরা ফিরে পাবে, আমি কিন্তু স্পষ্ট এই ভিডিওতে দেখাবো। এমন যদি কারোর সাথে হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে। দেখে একই রকম স্টেপ ফলো করে তোমরা কিন্তু তোমাদের সেই ভুল পেমেন্ট করা অ্যামাউন্টটা কিন্তু ফিরে পেতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে তোমরা কি করবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। ওপেন করে লিখবে NPCI, অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া। এটাই তোমরা কিন্তু লিখবে। এটি কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা স্বীকৃত, এবং এই যে পেমেন্ট যে অপশানটি বা এই যে ওয়েবসাইটটি কিন্তু ডিজাইন করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল 2008 সালে। RBI কিন্তু তৈরি করেছিল। তো এই অপশানে চলে আসার পরে কিন্তু তোমরা এরকম একটি ইন্টারফেস শো করবে। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে বা ডেসক্রিপশানে আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা কিন্তু সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। আসার পরে এখান থেকে কিন্তু তোমরা একাধিক অপশান পেয়ে যাবে। তো এখানে একটি অপশান কিন্তু তোমরা পাবে, সেটা হচ্ছে এখানে এই যে কনজিউমার বলে লেখা আছে। এই কনজিউমারে কিন্তু তোমরা ক্লিক করবে। কনজিউমারে ক্লিক করার পর একাধিক অপশান কিন্তু তোমাদের সামনে শো করবে, যেমন ইউপিআই কমপ্লেন, আদার প্রোডাক্ট কমপ্লেন, এটিএম লোকেটর, চেক ইওর NETC ফ্ল্যাগ ট্যাগ স্ট্যাটাস, বিভিন্ন রকম আছে। তো তোমরা কিন্তু সব রকম এখান থেকে পরিষেবা পাবে। তো যেহেতু এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে ভুলবশত পেমেন্ট হয়ে যাওয়া, যে পেমেন্ট, সেই পেমেন্ট কীভাবে ফিরে নিয়ে আসবে, বা ট্রানজ্যাকশান আনসাকসেসফুল কিন্তু অ্যামাউন্টটা ডেবিট হয়ে গেছে অ্যাকাউন্টের থেকে, সেটি কীভাবে ফেরত নিয়ে আসবে। তো সবার প্রথমে তোমরা যেটা করবে সেটি হচ্ছে ইউপিআই কমপ্লেনে চলে আসবে। ইউপিআই কমপ্লেনে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের একটি নতুন পেজে নিয়ে চলে আসবে, এবং একটু ওয়েট করবে। ওয়েট করার পর কিন্তু পেজটা রিলোড হয়ে তোমাদের সামনে কিন্তু চলে আসবে। এবং এখান থেকে তোমরা যেটি করবে সেটি হচ্ছে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে একটি অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে, সেটি হলো ট্রানজ্যাকশান বলে। এই ট্রানজ্যাকশানের যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে কিন্তু তোমরা ক্লিক করবে। তো আমি কিন্তু প্লাস আইকনে ক্লিক করার পরই কিন্তু আমাদের সামনে প্রথম কী লেখা আছে এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে নেচার অফ ট্রানজ্যাকশান। তো নেচার অফ ট্রানজ্যাকশানে কিন্তু তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে কিন্তু দুটো অপশান ওপেন হবে। একটি হচ্ছে পার্সন টু পার্সন, অর্থাৎ কোনো ব্যক্তিকে পেমেন্ট করেছে পার্সোনালি। আর একটি আছে পার্সন টু মার্চেন্ট, অর্থাৎ এখানে পার্সন মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি, আর মার্চেন্ট মানে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট যেগুলো হয় সেগুলোর কথা বলা হয়েছে। তো আপনি যে ব্যক্তিকে পেমেন্টটা করেছেন সেই ব্যক্তির অনুযায়ী কিন্তু এখানে সিলেক্টটা করে নেবেন। তো আমি কিন্তু পার্সন টু পার্সন সিলেক্ট করলাম। তারপরে কি ইস্যু আছে, তো সেই ইস্যুটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ইস্যুটা এখানে ওপেন করলে এখানে কিন্তু একাধিক অপশান তোমাদের সামনে ওপেন হবে। প্রথমে আছে অ্যামাউন্ট ডেবিট বাট নট ক্রেডিট টু বেনিফিশিয়ারি অ্যামাউন্ট। এমন কিন্তু হয়ে থাকে যে আপনি টাকা পাঠিয়েছেন, কিন্তু যে ব্যক্তিকে পাঠিয়েছেন সে ব্যক্তির কাছে পৌঁছায়নি, বা সে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে ফোনপেতে কিন্তু দেখাচ্ছে না, শো করছে না। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই অপশানটা সিলেক্ট করতে পারো। এবং এখানে কিন্তু দ্বিতীয় অপশান আছে ট্রানজ্যাকশান ফেল বাট অ্যামাউন্ট ডেবিট। আমি কিন্তু একটু আগেই বলেছি যে ট্রানজ্যাকশান ফেল হয়ে গেছে কিন্তু অ্যামাউন্টটা কেটে নিয়েছে অ্যাকাউন্ট থেকে। সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা তোমরা সিলেক্ট করবে। 3 নম্বর আছে ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ ভুলবশত কোনো অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই অপশানটি। এবং 4 নম্বরে আছে ট্রানজ্যাকশান
টাইম আউট বাট অ্যামাউন্ট ডেবিট ইন অ্যাকাউন্ট, অর্থাৎ ট্রানজ্যাকশানের যে টাইমটা আউট মানে শেষ হয়ে গেছে কিন্তু অ্যামাউন্ট থেকে অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্টটা কেটে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা সিলেক্ট করবে। তারপরে এখানে কিন্তু বলা হয়েছে 4 নম্বরে একটি বলা হয়েছে, 5 নম্বরে একটি বলা হয়েছে যদি কোনো রকম ট্রানজ্যাকশান পেন্ডিং থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই অপশান সিলেক্ট করবে, এবং যদি ট্রানজ্যাকশান নট পারমিট থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা অপশান করতে পারে। বিভিন্ন রকম কিন্তু এখানে দেখে নেবে। তো যেহেতু আমি ভুলবশত যারা পেমেন্ট করে ফেলেছো সেই ক্ষেত্রে দেখাবো, সেক্ষেত্রে ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। করার পরে এখানে কিন্তু কমেন্টস দিতে হবে। তো কমেন্টসটা কিন্তু 500 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। তো তোমরা ইংরাজিতে কিন্তু কমেন্টসটা এখানে, অর্থাৎ ইংরাজিতে তোমরা কিন্তু এই জায়গাটায় কমেন্টসটা লিখবে। যদি তোমরা ইংরাজিতে না লিখতে পারো গুগলের সাহায্য নেবে, সাহায্য নিয়ে কিন্তু তোমরা এখানে কমেন্টসটা কিন্তু লিখে দেবে। তারপরে কী করবে, এখানে ট্রানজ্যাকশান আইডিটা কিন্তু এখানে লিখে দেবে। তো ট্রানজ্যাকশান আইডিটা কী আছে সেটা কিন্তু লিখবে। কোথায় পাবে দেখো, আমরা ট্রানজ্যাকশান আইডি সেখানেই পাবো যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি পেমেন্টটা করব, সেই প্ল্যাটফর্মের যে হিস্ট্রি অপশান আছে সেই হিস্ট্রিতে কিন্তু আমরা ট্রানজ্যাকশান নাম্বারটা পেয়ে যাব। যেমন আমি ফোনপের একটি ফটো তোমাদের সামনে কিন্তু ওপেন করেছি, যেখানে আমি আজকেই কিন্তু পেমেন্টটা দেওয়া হয়েছে, এবং এখানে নিচের দিকে আসলে হিস্ট্রিতে এখানে লেখা আছে ট্রানজ্যাকশান আইডি নাম্বার। এই আইডিটাই কিন্তু ওখানে বসাতে হবে, এটাই কিন্তু ট্রানজ্যাকশান আইডি নাম্বার। ট্রানজ্যাকশান আইডিটা লেখা হয়ে যাওয়ার পরপরই এখানে কিন্তু সিলেক্ট ব্যাঙ্ক নেম, অর্থাৎ কোন ব্যাংকের থেকে টাকাটা তুমি পাঠিয়েছো সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে তোমরা সিলেক্ট করে নেবে। যে ব্যাংকের থেকে পাঠিয়েছো সেই ব্যাংকের নামটা কিন্তু সিলেক্ট করে নেবে। তো সেটি তোমরা কোথায় দেখবে, তোমাদের যে ফোনপে বা গুগল পে যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে যদি পেমেন্ট করে থাকো, বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি পেমেন্টটা করে থাকো, যেখানে প্রোফাইল আইকন থাকে সেই প্রোফাইল আইকনের ওখানে গেলে কিন্তু তোমরা যে প্রাইমারি অ্যাকাউন্টটা থাকে সেটাই কিন্তু তোমাদের সিলেক্ট করা থাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ, এখানে এটা কিন্তু তোমাদের প্রাইমারি অ্যাকাউন্ট বা আমার প্রাইমারি অ্যাকাউন্ট, এবং সেটি কিন্তু স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো ওই জায়গায় কিন্তু স্টেট ব্যাংকটাই তোমাদের সিলেক্ট করতে হবে। অর্থাৎ শুধুমাত্র যে ওখানে স্টেট ব্যাংক নয়, যার যে ব্যাংক সেই ব্যাংক। আমার যেহেতু স্টেট ব্যাংক সেক্ষেত্রে কিন্তু আমি এখানে স্টেট ব্যাংক সিলেক্ট করবো। যার অ্যাক্সিস ব্যাংক তার অ্যাক্সিস ব্যাংক, যার ব্যাংক অফ বরোদা সে ব্যাংক অফ বরোদা, যার ইন্ডিয়ান ব্যাংক তার ইন্ডিয়ান ব্যাংক, যার যেটা সিলেক্ট করা আছে প্রাইমারি অ্যাকাউন্ট বা যার থেকে টাকাটা কেটে নিয়েছে আর কি, সেই অ্যাকাউন্টটাই কিন্তু এখানে সিলেক্ট করবে, সেই ব্যাংকের নামটাই কিন্তু সিলেক্ট করবে। তারপরে কিন্তু এখানে কিন্তু লেখা আছে ইউপিআই আইডি। তো ইউপিআই আইডিটা তোমরা কোথায় পাবে, তোমরা যে অ্যাপের মাধ্যমে পেমেন্টটা করেছো সেই অ্যাপের যে অ্যাকাউন্ট সেকশান আছে, অর্থাৎ যে প্রোফাইল আইকন আছে গোল মতো, সেই প্রোফাইল আইকনে ক্লিক করলে ওখানে কিন্তু তোমাদের দেখাবে ইউপিআই আইডি। অর্থাৎ আমি কিন্তু সেখানে চলে এসেছি, এবং আসার পরে নিচের দিকে স্ক্রল করছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ইউপিআই আইডিটা আমার সেট করা আছে সেই ইউপিআই আইডিটা কিন্তু এখানে আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এটাই কিন্তু সেট ইউপিআই আইডি। একাধিক আইডি থাকে কিন্তু যে ইউপিআই আইডিটা সেট করা থাকবে সেই ইউপিআই আইডি নাম্বারটাই কিন্তু তোমরা ওখানে বসাবে, সেম টু সেম কিন্তু এখানে বসাবে। এখানে কিন্তু লেখাই আছে যে ডিসপ্লে অন হোম, ঠিক তার নিচে কিন্তু লেখা আছে যে অ্যামাউন্ট কত টাকা তুমি পাঠিয়ে ফেলেছো সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে লিখে দেবে, এবং বেশি লিখলেও কিন্তু হবে না বা কম লিখলেও হবে না, যেটা পাঠিয়েছো সেটাই কিন্তু লিখতে হবে। তারপরে কিন্তু এখানে ট্রানজ্যাকশন ডেট, অর্থাৎ কোন ডেটে তুমি টাকাটা পাঠিয়েছো সেই ডেটটা কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। তারপরে এখানে কিন্তু ইমেল আইডিটা দিয়ে দেবে, ইমেল আইডি কোন ইমেল আইডি দেবে, ওই অ্যাপের মধ্যে যে ইমেল আইডিটা রেজিস্টার করা আছে সেই ইমেল আইডিটা কিন্তু তোমরা দেবে। অর্থাৎ যে অ্যাপের মাধ্যমে তোমরা পেমেন্টটা করেছো সেই অ্যাপের যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ওখানে যাওয়ার পরে কিন্তু পার্সোনাল ডিটেলস বলে একটি অপশান তোমরা পেয়ে যাবে। সেই পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে এখানে কিন্তু তোমার নাম শো করবে, এখানে কিন্তু মোবাইল নাম্বার শো করবে, এবং নিচের দিকে কিন্তু ইমেল আইডিটা শো করবে। তো অর্থাৎ এই ইমেল আইডিটাই কিন্তু তোমাদের ওখানে বসাতে হবে। তারপরে কিন্তু মোবাইল নাম্বার, অর্থাৎ ধরো ফোনপে থেকে টাকাটা পাঠিয়েছে, তো ফোনপেতে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে তোমাদের বসাতে হবে। যেহেতু যে নম্বরে আমরা ফোনপে খুলি সেই নাম্বারেই কিন্তু আমাদের ব্যাংকে দেওয়া থাকে, দুটোই কিন্তু সেম নাম্বার হবে, তবেই কিন্তু ফোনপে ক্রিয়েট হয়। সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বারটাই কিন্তু এখানে তোমাদের বসাতে হবে। তারপরে কিন্তু এখানে একটি ব্যাংক স্টেটমেন্ট কিন্তু তোমাদের দিতে হবে। অ্যাটাচ ইওর আপলোডেড
ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিন্তু এখানে তোমাদের দিতে হবে। এই ব্রাউজ অপশানে গিয়ে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে এবং সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু জেপিইজি পিএনজি বা পিডিএফ এর ফাইলের 2 MBর মধ্যে হতে হবে। তো সেটি কোথায় পাবে তোমরা সেটি কিন্তু ব্যাংক থেকেও নিতে পারো, এটিএম যে মেশিন, সেই এটিএম মেশিন থেকেও তোমরা কিন্তু মিনি স্টেটমেন্ট তুলতে পারো, কিংবা যারা ফোনপে ইউজ করো ফোনপেতে কিন্তু যেখানে হিস্ট্রি থাকে হিস্ট্রিতে যাবার পরে ডাউনলোড স্টেটমেন্ট বলে একটি অপশান তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার হিস্ট্রি, আমি যেসব টাকা ট্রানজ্যাকশন করেছি সেই হিস্ট্রি, এবং তার ওখানেই কিন্তু ওপরের দিকে কিন্তু লেখা আছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড স্টেটমেন্ট। তো এই ডাউনলোড স্টেটমেন্টে ক্লিক করে স্টেটমেন্টটা কিন্তু ডাউনলোড করে ওখানে কিন্তু অ্যাটাচ করে দেবে। অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে যে ফাইনাল সাবমিট অপশানটি আছে সমস্ত কিছু রিভিউ একবার দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর তোমাদের কিন্তু একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে, সেটি কিন্তু স্ক্রিনশট বা নোট ডাউন করে রাখবে। এবং তোমার যে ডিটেলসটা তুমি এখানে ফিল আপ করলে, ডিটেলসটা যদি মানে সেম টু সেম মানে হয়ে থাকে, যে টাকাটা তোমরা কেটেছে সেই টাকার সাথে টোটাল যে ডিটেলসটা যদি সেম টু সেম হয়ে থাকে, তাহলে কিন্তু সরকার মারফত তোমার সেই টাকাটা যে অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হয়ে গেছে, এই ডেবিট হয়ে গেছে, সেই অ্যাকাউন্টটাই কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে। অর্থাৎ এটি কিন্তু তোমরা স্পষ্টভাবে বুঝতে পারলে যে কিভাবে একটি অন্য ব্যক্তিকে বা একটি ভুল লোককে যদি পেমেন্ট করে ফেলো, সেই পেমেন্টটা কিভাবে তোমরা ফিরে পাবে এবং তার জন্য তোমাদের কি করতে হবে। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য।